নিজেরাই দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। কিছুটা নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলেসের দাবানল। লুটপাট ঠেকাতে কারফিউ জারি। খড়পোড়া হলিউড তারকা দাঁড়ালেন দুর্গতদের পাশে। ইউক্রেন সংকট সমাধানের খোঁজে ট্রাম্প পুতিন বৈঠকের প্রস্তুতি। গ্রিনল্যান্ড ইস্যুতে সবাইকে এক থাকার আহ্বান ইইউর। যুদ্ধবিরতিতেও লেবানন ও ইয়েমেনে ইসরায়েলি হামলা। হুতিদের পাল্টা হুঁশিয়ারি। গাজাতে তেল আবিবের তাণ্ডব, 21 জনের প্রাণহানি। Rainbow Paints, the color of joy. দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। কিছুটা নিয়ন্ত্রণে এসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। এরই মধ্যে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। আগুনে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে না আসায় লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কোন কোন জায়গায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছারখার এলাকার পর এলাকা। আগুনে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়ে গেছে 10,000-এরও বেশি বাড়িঘর ও স্থাপনা। হারিকেনের মতো তীব্র বাতাস, শুষ্ক আবহাওয়া এবং পানির চাপ কম থাকায় আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। বাড়ছে প্রাণহানির সংখ্যাও। এদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর জানান, পানি না পাওয়ায় ব্যর্থ হচ্ছে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা। দুর্যোগের মধ্যেও লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। মোকাবেলায় একটি এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আরও তীব্র পূর্বাভাস থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার শঙ্কায় লাল পতাকা সতর্কতা জারি করেছেন প্রশাসন। লস অ্যাঞ্জেলসকে যুদ্ধক্ষেত্র আখ্যা দিয়ে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এমন ভয়ঙ্কর দাবানল আগে কখনো হয়নি। যুদ্ধে পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় তহবিল থেকে ক্যালিফোর্নিয়াকে আরো অর্থ দেয়া হবে। দাবানল নিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার গভর্নরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পানি সংকটের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনেও এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের বড় একটি কারণ। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে। চন্দ্রা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ইতিহাসের ভয়াবহতম দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস। এই দুর্যোগের সুযোগ কাজে লাগিয়ে লুটপাটে মেতে উঠেছে একদল দুর্বৃত্ত। বাসিন্দাদের ছেড়ে যাওয়া বাড়িঘর, অফিস ও দোকানপাটে চালানো হচ্ছে লুটপাট। তাদের ঠেকাতে কারফিউ জারি করেছে প্রশাসন। স্মরণকালের বড় দুর্যোগে দুর্গতদের পাশে দাঁড়ালেন এবার হলিউড তারকারা। নিজেদের বাড়িঘর, সহায় সম্বল সব চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি যখন প্রাণ নিয়ে বাঁচার জন্য ছুটে চলা, তখন কিছু মানুষ বাড়িঘরে লুটপাটে ব্যস্ত। যে যেভাবে পারছে আগে ভাগেই লুট করে নিয়ে পালাচ্ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলসের কয়েকটি শহরে কারফিউ পর্যন্ত জারি করা হয়েছে। অপরাধীরা সরকারি কার্যালয় থেকেও মূল্যবান সম্পদ লুটে নিচ্ছে।
প্রশাসন একদিকে আগুন নেভানোর চেষ্টায় ব্যস্ত, অন্যদিকে এই নজিরবিহীন অরাজকতা সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন। এরই মধ্যেই 20 জনকে আটক করেছে। দাবানলে এখন পর্যন্ত প্রায় 2 লাখ মানুষ ঘর ছাড়া হয়েছে। ফাঁকা এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। এদিকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেক তারকারা, কেউ পুরস্কারের অর্থ বিলিয়ে দিচ্ছেন। এই দুর্যোগে লুটপাটের ঘটনা লজ্জাজনক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন সংশ্লিষ্টরা। আর এমন অমানবিক আচরণ সভ্য সমাজের জন্য অন্ধকার দিক তুলে ধরছে বলে মনে করছেন অনেকে। মাসুদ রানা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গাজায় বর্বর হামলায় স্বজনহারা মানুষের কান্না আগুন হয়ে হানা দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। টানা দাবানলকে অভিশাপ বলছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে প্রচার চালাচ্ছে মার্কিন বিরোধীরা। লস অ্যাঞ্জেলেসের বুকে জ্বলছে আগুন, পুড়ছে 10,000-এরও বেশি স্থাপনা। প্রাণ ভয়ে ঘর ছেড়েছে অনেক মানুষ। আর যদি এই আগুন থামানো না যায় তবে হারিয়ে যাবে 2 লাখ মানুষের মাথার ছাদ। একসময় যারা গাজার নিষ্পাপ শিশুদের নির্মমভাবে হত্যার অস্ত্র সরবরাহ করেছে, যারা গাজাকে ধ্বংস করতে বিলিয়ন ডলার ব্যয় করেছিল, তাদের শহর যেন এখন পুড়ছে কোনো বিমান হামলা ছাড়াই। প্রকৃতি যেন সেই নিষ্পাপ শিশুদের হয়ে প্রতিশোধ নিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেব বলছে 2023 সালে 7 অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজার নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 46,000। আহত হয়েছেন প্রায় 1,09,378 জন। নারী ও শিশুদের মৃত্যুর সংখ্যা প্রায় 69% বেশি। লস অ্যাঞ্জেলেসের বাতাস আজ ভরা ধোঁয়া আর পোড়ার গন্ধে। 28,000 একর জমি ছাই হয়ে গেছে। জীবন রক্ষায় ঘর ছেড়ে পালিয়েছে লক্ষ লক্ষ মানুষ। বাতাসে আগুনের শিখা যেন সেই অসহায় ফিলিস্তিনি মা বাবার চিৎকারের প্রতিধ্বনি। গাজার সেই ছোট্ট শিশুটি যার কণ্ঠ থেমে গেছে বোমার আঘাতে, যদি সে আকাশ থেকে দেখতে পেত এই ধ্বংসযজ্ঞ, তবে হয়তো সে মৃদু হেসে বলতো, লস অ্যাঞ্জেলেস জ্বলছে ঠিক যেমন একসময় জ্বলেছিল গাজা। পার্থক্য শুধু এটুকুই, এই আগুন প্রাকৃতিক, কিন্তু গাজার আগুন ইসরায়েল ও আমেরিকার নির্মমতার ফসল। আবির হোসেন, নিউজ 24। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপকে বিভক্ত করার চেষ্টার অভিযোগ এনেছেন জার্মান ভাইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেক। পরিস্থিতি মোকাবেলায় ইউরোপের সব দেশকে এক থাকার আহ্বান জানান তিনি। এদিকে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করার ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সময়সীমা এখনো নির্ধারণ হয়নি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মাত্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে এই বৈঠক হবে, তবে সময়সীমা এখনো নির্ধারিত হয়নি। ট্রাম্প দাবি করেছেন শিগগিরই যুদ্ধ বন্ধ হবে। আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবো। ইউক্রেন যুদ্ধ শিগগিরই শেষ হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন ট্রাম্পের যোগাযোগের ইচ্ছাকে স্বাগত জানাবেন, তবে আনুষ্ঠানিক কোনো অনুরোধ এখনো আসেনি। এদিকে ইউক্রেনকে $6,500 কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া উদ্বেগ প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প ইউরোপকে বিভক্ত করার চেষ্টা করছে, আমাদেরকে এক থাকতে হবে। জার্মান ভাইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেকের মতে, ট্রাম্পের পদক্ষেপে ইউরোপীয় ঐক্য হুমকির মুখে পড়েছে। গ্রিনল্যান্ড ও পানামা খাল নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় ইউরোপে অস্বস্তি সৃষ্টি করেছে। এছাড়া গ্রিনল্যান্ডের অধিগ্রহণের প্রস্তাবের তীব্র বিরোধিতা জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। পাশাপাশি স্থানীয়দের পক্ষ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই পদক্ষেপের পরবর্তী বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক রাজনীতি উত্তপ্ত। চন্দ্রা, নিউজ 24।
চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে 5 জনের প্রাণ গেছে। একই দিন ইয়েমেনেও চলেছে ইসরায়েলি তাণ্ডব। দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও বন্দরগুলোকে লক্ষ্য করে চলে তেল আবিবের এই হামলা। এদিন গাজাতেও থেমে থাকেনি দখলদার বাহিনীর বর্বরতা। উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় গেল দিনও কমপক্ষে 21 জনের প্রাণ গেছে। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা চলছেই। গেল দিনও দখলদার বাহিনীর তাণ্ডবে আরও বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে কয়েকজন হতাহত হয়েছেন। একই দিন ইয়েমেনেও চলেছে তেল আবিবের তাণ্ডব। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা ইয়েমেনের হুথি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থাপনাগুলোতে আক্রমণ করেছে। ইসরায়েলি হামলার শিকার এসব অবকাঠামোগুলোর মধ্যে রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্র ও হুদেইদা ও রাস ইসার বন্দরও রয়েছে। এদিকে ইয়েমেনে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। সেই সঙ্গে দাবি করে এরই মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে তারা। আসমাতুলি, নিউজ 24। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। ক্লিয়ারলি বাংলাদেশি। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগে কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। ভালোবাসা অভিমান প্রিয় স্মৃতি প্রিয় টান। গর্জিয়াস। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। এটা বউয়ের গিফট তো, এক্স দিলে তো ঠিকই মনে থাকতো। না ভুলে উপায় আছে? এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানো। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। নতুন বছরে সিঙ্গার ও বেকোর সকল পণ্যে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 18 মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। এছাড়া নতুন বছরে সিঙ্গার অথবা বেকো ফ্রিজ কিনলেই পাবেন ফ্রিজের প্রথম 3 মাসের বিদ্যুৎ বিলের সমান বাড়তি ডিসকাউন্ট। সিঙ্গার বেকো। ভাই, এটা তো জিপি সিম না যে সবকিছু মিলাইয়া 1 নম্বরটা পাইবেন। একের মধ্যে অনেক, গ্রামীণ ফোনের 1 নম্বর প্ল্যান। কি লিক নিয়ে চিন্তিত? কিনুন লিক প্রুফ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। অর্ডার করতে ভিজিট করুন rflpipe.com কিংবা অথবা.com এ। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। বিরতি পর স্বাগত আরো একবার, দেখছেন গ্লোবাল টাইম। ক্ষমতা ছাড়ার আগে যুদ্ধকে জিয়ে রাখতে মরিয়া বাইডেন। এবার জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতে রুশ জ্বালানি খাতের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গ্যাসপ্রমকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করেছে বাইডেন প্রশাসন। এদিকে নিষেধাজ্ঞার ওই খবরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। আগামী 20 জানুয়ারি ক্ষমতার মসনদ থেকে বিদায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ক্ষমতা ছাড়ার আগে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এবার জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতে রুশ জ্বালানি খাতের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। গ্যাসপ্রমকেও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করেছে বাইডেন প্রশাসন।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছেন 180টিরও বেশি জাহাজের পাশাপাশি রাশিয়ান তেল কোম্পানি গ্যাসপ্রমকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। মূলত জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতে এমন পদক্ষেপ। রাশিয়ার জ্বালানি খাতের উপর উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করেছি এবং আমরা আশা করি আমাদের পদক্ষেপের ফলে রাশিয়ার প্রতি মাসে বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হবে। এদিকে নিষেধাজ্ঞার খবরে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে ব্যারেল প্রতি 3.6%, আর এ কারণে প্রতি ব্যারেল মূল্য দাঁড়িয়েছে $79.68। আর এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে বাইডেন প্রশাসন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে তার প্রশাসনের অপব্যবহার করছেন। মাসুদ রানা, নিউজ 24। ঘুষ দেওয়ার মামলায় নিঃশর্ত মুক্তি পেলেন ট্রাম্প। পর্ণতারকাকে ঘুষ দেওয়ার মামলায় নিঃশর্ত মুক্তি পেলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 10 জানুয়ারি বিচারক হুয়ান মার্চান নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেন। এই মামলায় এমনকি জেল জরিমানা থেকেও রেহাই দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। তবে তিনি যে অভিযুক্ত হয়েছেন তা রেকর্ড হয়ে থাকবে। পর্ণতারকাকে দেয়া ঘুষের মামলায় নিউ ইয়র্ক আদালতের শুনানিতে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজিরা দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণাকে বিরল বলে নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প। প্রথম মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে কোনো ফৌজদারি মামলার বিচারে হাজির হয়ে লজ্জার ইতিহাস গড়েছিলেন ট্রাম্প। আর সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েও ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন এই রিপাবলিকান। এই আবহে ট্রাম্পের সাজা হওয়ার কথা থাকলেও নির্বাচনে জয়ের পর সেই সাজা পিছিয়ে দেন বিচারক। তেহরান থেকে ইরানের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে। যদি রাজধানী স্থানান্তরের এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে। ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি এক সংবাদ সম্মেলনে বলেন, জনসংখ্যা ও পানি বিদ্যুতের চাপ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাকরানে রাজধানী স্থানান্তর করা হলে ইরান অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে লাভবান হবে বলে জানান ইরানের মুখপাত্র। এরই মধ্যে স্থানান্তরের কাজ চালু হয়েছে বলেও জানান তিনি। প্রায় 3 দশক আগে শুরু হয় ইরানের রাজধানী স্থানান্তরের আলোচনা। পরিবেশগত ঝুঁকির কারণে 2010 সালেও এ বিষয়ে আলোচনা উঠেছিল বলে জানান ইরান সরকারের মুখপাত্র। চীনে 2024 সালে বিদ্যুৎ চালিত ও হাইব্রিড গাড়ির বিক্রি প্রবৃদ্ধি 40% ছাড়িয়ে গেছে। এর কারণ হিসেবে দেশটিতে বিকল্প জ্বালানি নির্ভর গাড়ির চাহিদা ক্রমাগত বৃদ্ধি এবং কোম্পানিগুলোর মধ্যে তীব্র মূল্যযুদ্ধকে সামনে আনা হচ্ছে। নিউ এনার্জি ভেহিকল এনইভি বিক্রি বাড়ার পেছনে খাত সংশ্লিষ্টরা আরেকটি কারণ বিশেষভাবে উল্লেখ করেন। বেজিংয়ের দেয়া প্রণোদনার সাহায্যে ইভি কোম্পানিগুলো পশ্চিমা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম মূল্যে গাড়ি অফার করতে পারে। তবে ভোক্তা ব্যয়ের মন্দার সঙ্গে পাল্লা দিয়ে দাম কমানোয় কোম্পানিগুলোর মুনাফা কমছে। চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন সিপিসিএ দেয়া তথ্য অনুসারে 2024 সালে চীনে 1,10,00,000-এর মতো ইভি ও হাইব্রিড গাড়ি বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় 40.7% বেশি। ফ্যাশনের ক্ষেত্রে সৃজনশীলতার কোনো সীমা নেই। নতুনত্ব নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সব সময় চলে প্রতিযোগিতা। তবে এবার ফ্যাশন হাউস বেলারুশের ভ্যালেন্সিয়াগার বাবল র্যাপ দিয়ে তৈরি ড্রেস ফ্যাশন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নতুনত্ব নিয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সবসময় চলে প্রতিযোগিতা। অনেক লাক্সারি ডিজাইনার হাউস পর্দার কাপড় কিংবা সংবাদপত্র কাগজ দিয়েও ড্রেস বানিয়েছে এবং সমালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি ফ্যাশন হাউস বেলারুশের ভ্যালেন্সিয়াগার বানানো ড্রেস ফ্যাশন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, যে পোশাকগুলো নিয়ে সমালোচনা হচ্ছে সেই পোশাকগুলো কোনো কাপড় দিয়ে তৈরি হয়নি, বরং তৈরি করা হয়েছে বাবল র্যাপ দিয়ে। ইউরোপের দেশ বেলারুশের একজন খুচরা বিক্রেতা সম্পূর্ণরূপে বাবল র্যাপ দিয়ে তৈরি করেছেন পোশাক। বাজারে বিষয়টি ছড়িয়ে পড়লে বেশ হইচই পড়ে যায়। JNWR ব্র্যান্ডের এই অনন্য সৃষ্টিকে প্রায়শই বেলারুশে ভ্যালেন্সিয়াগা বলা হয়।
নারী পুরুষদের জন্য বানানো ড্রেসগুলো সম্পূর্ণরূপে বৃহৎ বাবল র্যাপ দিয়ে তৈরি, যা এটিকে একটি পরিধেয় মাস্টারপিসে পরিণত করে। দেশটির রাজধানী মিনেক্সের একটি মল থেকে একজন টিকটক ব্যবহারকারী একটি ভিডিও পোস্ট করার পর বাবল মোড়ানো পোশাকটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি পোশাকটির কার্যকরী দিকগুলো দেখানো হয়েছে, যেমন একটি জিপার এবং একটি মূল্য ট্যাগ, যার মূল্য 280 বেলারুশিয়ান রুবেল, বাংলাদেশি টাকায় 10,300। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। কাটাই ছিল গ্লোবাল টাইমে, সবাইকে ধন্যবাদ।